কোশ্চেনে বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। তো তোমরা মনে রাখবে কোশ্চেনে যদি এই পূর্ণবর্গ শব্দটি না থাকে সেক্ষেত্রে এরকম সংখ্যার পর দ্বারা বিভাজ্য বা দিয়ে বিভাজ্য দিয়ে যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে সরাসরি তোমরা এখানে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি লসাগু করলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। যেমন এখানে কি আছে 21 আছে, 36 আর 66 আছে, এদের লসাগু করবো আমরা। তো প্রথমে লসাগু করে নিই। তো প্রথমে এখানে 3 দিয়ে করেছি, 3 7 21, 3 12 36, 3 22 66। তারপরে 2 দিয়ে করেছি, 7 যেহেতু 2 দিয়ে যায় না তাই 7 নেমে গেল, 2 6 12, 2 11 22। তাহলে লসাগু কত হবে? এই 3 গুণ 2 লিখেছি, গুণ 7 লিখেছি, এখানে যে 6 আছে 6টাকে ভেঙে নিয়েছি, 3 গুণ 2 লিখেছি, 11 তারপরে গুণ দিয়ে লিখেছি। ঠিক আছে, এবার কোশ্চেনে যেহেতু বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, পূর্ণবর্গ সংখ্যা মানে একটাই সংখ্যা দুবার করে থাকবে। তো এখানে কি দেখো 3 দুবার আছে, 3 দুবার আছে, তারপরে দেখো 2 এখানে আছে, এখানে আছে, 2ও দুবার আছে, কিন্তু 7 দেখো একটাই আছে, আবার 11 দেখো একটাই আছে। সেই কারণে এই লসাগু এই পুরোটা যদি আমরা গুণ করি, যে সংখ্যাটা হবে গুণ করার পর সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না, কিন্তু এই কোশ্চেনে বলেছে পূর্ণবর্গ হতে হবে। এই পূর্ণবর্গ হতে হলে এই যে 7 একটা আছে, এই 7-এর সাথে আমাকে আরেকটা 7 গুণ করতে হবে, তবেই 7 দুটো হয়ে যাবে, মানে পূর্ণবর্গ হয়ে যাবে। আবার 11 যেহেতু একটা আছে, এটাকেও আমাকে আরেকটা 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা এখানে পূর্ণবর্গ। 3 দুটো আছে, একই সংখ্যা দুবার করে থাকবে, 3 দুবার আছে, 2 দুবার আছে, 7 দুবার আছে, 11 দুবার আছে। ঠিক আছে, এবার এই পুরোটা গুণ করলে 213444 অর্থাৎ 2,13,444 হচ্ছে। তো এটাই সঠিক উত্তর হবে, যেটা আছে অপশন সিতে, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? কোশ্চেন প্রথমে বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ তাহলে এ নল ও বি নলের কর্মক্ষমতার অনুপাত হয়ে যাচ্ছে 3:1। এবার তোমরা মনে রাখবে এরকম দুটি নলের কর্মক্ষমতার অনুপাত যা হয় সময়ের অনুপাত ঠিক তার উল্টোটা হয়, অর্থাৎ সময়ের অনুপাত হয়ে যাবে 1:3। একটা কোনাকুনি এখানে এলো, 3টা কোনাকুনি এখানে এলো। ঠিক আছে, তাহলে এ নল ও বি নলের সময়ের অনুপাত এই 1:3 থেকে আমি এ নলের সময় ধরে নিলাম 1x মিনিট বা শুধু x মিনিট, আর বি নলের সময় এই অনুপাতের এই 3 থেকে ধরে নিলাম 3x মিনিট। ঠিক আছে, এবার এখানে কোশ্চেনে কি বলেছিল একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। এবার এখানে কম সময় লাগুক অথবা বেশি সময় লাগুক, এর মানেই হচ্ছে এই যে দুটো সময়, এই দুটো সময়ের মধ্যে পার্থক্য বা বিয়োগফলই হয়ে যাবে সঠিকভাবে 16 মিনিট। ঠিক আছে, তাহলে এই 3x থেকে যদি আমি x বিয়োগ করি, বিয়োগ করলে 2x হয়, তো এই 2x মিনিট মানেই হচ্ছে সঠিকভাবে এই 16 মিনিট। তাই আমি লিখতে পারি এই 2x সমান সঠিকভাবে এই 16। কাটাকুটি করো, 2 দিয়ে যদি 16কে কাটি কত হবে? 8। তাহলে x সমান হয়ে যাচ্ছে 8। এবার যদি কোশ্চেন আমাদের বলতো যে এ নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে সঠিক উত্তর 8 মিনিট হয়ে যেত। আর যদি কোশ্চেনে বলতে বি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে আমি তো এখানে 3x মিনিট লিখেছিলাম, তো এই 3x এর এই 3 গুণ এক্সের জায়গায় যদি 8 বসিয়ে দিয়ে 3 8 গুণ করলে 24 মিনিট, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত। তো কোশ্চেন এখানে আলাদা আলাদা জিজ্ঞেস করেনি, কোশ্চেনে বলেছে একত্রে অর্থাৎ একসাথে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। তো সেক্ষেত্রে এ ও বি দুটি নল একসাথে যখন বলবে তখন তোমরা ফর্মুলা ইউজ করে করতে পারো, এলসিএম পদ্ধতিতে করতে পারো, অথবা 1/8 যোগ 1/24 ওইভাবে করতে পারো। তো অঙ্কটি আমি ফর্মুলা দিয়ে করে দিচ্ছি। ফর্মুলা দিয়ে করলে এর আলাদাভাবে এই যে 8 মিনিট সময় লাগছে এই 8 লিখব, গুণ বি এর এই যে আলাদাভাবে 24 মিনিট সময় লাগছে 24কে লিখব, বাই দুটি নল একসাথে যখন বলবে এই দুটি সংখ্যাকে যোগ করে নিচে বসাবো, অর্থাৎ 8 আর 24 যোগ করে নিচে বসাবো। তো 8-এর সাথে 24 যোগ করলে কত হবে? 32। 32কে নিচে বসাবো, ব্যাস এটা কাটাকুটি করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো 8 দিয়ে ওপর নিচ কাটছে, এখানে 8 4 32, 4 6 24, তাহলে সমান 6 মিনিট হচ্ছে, এই 6টা থাকছে 6 মিনিট থাকছে। তাহলে অপশন সি 6 মিনিট হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে 6 মিনিট সময় লাগবে।